নমস্কার কন্যা রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 13 জানুয়ারি থেকে 19 জানুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 13 জানুয়ারি থেকে 19 জানুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। শিবের মহিমা অপরম্পার, তার চরণে প্রতিটি সংকট হার মানে। যারা সত্য মনে ভোলানাথের নাম নেয় তাদের জীবনে কখনো অন্ধকার থাকে না। কন্যা রাশির প্রিয় ভক্তরা, আপনাদের আমাদের এই ইউটিউব চ্যানেলে হার্দিক স্বাগত জানাই। আজ আমরা আপনাদের জীবনের সেই অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যার গভীর প্রভাব আপনার আগামী সময়ের ওপর উঠতে চলেছে। যদি আপনারা এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন, তবে বিশ্বাস করুন আপনার ভাগ্য এক নতুন মোড় নিতে চলেছে। আমরা জানি যে আপনারা অনেকেই অনেক দিন ধরে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। সফলতা আপনার দরজায় এসে ফিরে যাচ্ছে, শত্রুরা আপনার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। কিন্তু এবার সময় বদলাতে চলেছে, এবার আপনার কপাল চমকাতে চলেছে। তাই আপনি যদি সত্যি মনে মহাদেবের ভক্ত হয়ে থাকেন এবং চান যে তাঁর কৃপা আপনার জীবনে সদাসর্বদা বজায় থাকুক, তবে ভিডিওটি লাইক করুন, কমেন্ট বক্সে শ্রদ্ধা ভরে হর হর মহাদেব লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, মন্দিরে প্রদীপ জ্বালালে যেমন পুণ্য হয়, তেমনি এই আধ্যাত্মিক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াও এক বড় পুণ্য কাজ। আপনার একটি ছোট সমর্থন আমাদের অনুপ্রেরণা যোগাবে, যাতে আমরা আপনাদের জন্য এমন জীবন বদলে দেওয়া ভিডিও নিয়ে আসতে পারি। এখন প্রশ্ন হল, আপনি কি সেই অলৌকিক মুহূর্তের জন্য প্রস্তুত যা আপনার জীবনকে রাতারাতি বদলে দিতে পারে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে ভিডিওটি পুরো দেখুন, কারণ আগামী কয়েক মুহূর্তের মধ্যে আমরা সেই রহস্য ফাঁস করতে চলেছি যা আপনার ভাগ্যের দিশা বদলে দেবে। কন্যা রাশির জাতক জাতিকারা, আপনারা হয়তো অনেকবার অনুভব করেছেন যে কোনো এক অদৃশ্য শক্তি আপনাদের বারবার থামিয়ে দিচ্ছে, যেন কোনো এক না দেখা দেয়াল আপনার স্বপ্ন আর গন্তব্যের মাঝে দাঁড়িয়ে আছে। আপনি কঠোর পরিশ্রম করছেন, কিন্তু সাফল্য যেন আপনার থেকে যোজন যোজন দূরে। আসলে অনেক সময় আমাদের নিজস্ব কিছু কর্ম এবং অজান্তে করা কিছু ভুল আমাদের ভাগ্যে বাধা সৃষ্টি করে, কিন্তু এবার সময় এসেছে সেই সমস্ত বাধাকে চিরতরে দূর করার এবং জীবনে এক নতুন সূচনা করার। 13 জানুয়ারি থেকে 19 জানুয়ারির মধ্যে 3টি বড় পরিবর্তন আপনার ভাগ্যে করা নাড়তে চলেছে। এই বদলগুলো শুধু আপনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে না, বরং আপনার জীবনে স্থায়ী সুখ ও সমৃদ্ধির পথ খুলে দেবে। হতে পারে আপনি কোনো বড় আর্থিক সফলতা পাবেন, বা আটকে থাকা টাকা হঠাৎ করে আপনার হাতে চলে আসবে, অথবা এমন কোনো খবর আসবে যা আপনার পুরো জীবনকে বদলে দেবে। কন্যা রাশির জাতকরা অনেক সময় অন্যের ওপর খুব বেশি ভরসা করে ফেলেন এবং নিজের জীবনের সমস্ত গোপন কথা বা ব্যবসার রণকৌশল অন্যের কাছে ফাঁস করে দেন। এটাই আপনার সবথেকে বড় ভুল। মনে রাখবেন, আপনার কাছের মানুষেরাই অনেক সময় ঈর্ষাবশত আপনার ক্ষতি করতে চায়। এই 13 থেকে 19 তারিখের মধ্যে নিজের কোনো গোপন কথা বা আগামী দিনের লক্ষ্যের কথা কাউকেই জানাবেন না, এমনকি আপনার খুব কাছের মানুষদের থেকেও গোপনীয়তা বজায় রাখুন। দ্বিতীয়ত, কন্যা রাশির জাতকরা অনেক সময় রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এই সপ্তাহে আপনাকে অত্যন্ত ধৈর্যশীল হতে হবে। বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার, এই 2 দিন কোনো বিবাদে জড়াবেন না, কারণ শত্রুরা আপনাকে উস্কানি দেওয়ার চেষ্টা করবে যাতে আপনি ভুল পথে পা বাড়ান এবং আপনার সম্মান নষ্ট হয়। মহাদেব এবং মাতা রানীর আশীর্বাদে এবার আপনার জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ হতে চলেছে। 13 জানুয়ারি থেকে আপনার কর্মের সঠিক ফল পাওয়া শুরু হবে। যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছিলেন বা বিদেশ থেকে আয়ের চেষ্টা করছিলেন, তাদের জন্য এই সপ্তাহটি বিশেষ ফলদায়ী হবে। মনে রাখবেন, জীবনের প্রতিটি পদক্ষেপে পরীক্ষা থাকে। কন্যা রাশির জাতক জাতিকারা অনেক সময় দয়ালু হওয়ার কারণে অন্যের বোঝা নিজের কাঁধে তুলে নেন, কিন্তু এই সপ্তাহে আপনাকে নিজের স্বার্থের দিকেও একটু তাকাতে হবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আপনার স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে, বিশেষ করে পেটের সমস্যা বা মানসিক চাপের কারণে অনিদ্রা দেখা দিতে পারে।
এর প্রতিকার হিসেবে আপনি যদি শোবার আগে একটু গঙ্গার জল ছিটিয়ে ঘুমান, তবে নেতিবাচক স্বপ্ন বা ভয় আপনার থেকে দূরে থাকবে। এই সময় অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সাবধান থাকুন, কোনো বড় ব্যবসায়িক চুক্তিতে সই করার আগে ভালো করে পড়ে নিন। শুক্রবার বিকেলে আপনার জীবনে এমন একজনের আগমন হতে পারে যিনি আপনার আগামী দিনের উন্নতির পথ প্রদর্শক হবেন, তাকে অবহেলা করবেন না। শনিবার দিনটি শনিদেবের জন্য উৎসর্গ করুন, কালো কুকুরকে তেল মাখানো রুটি খাওয়ান, এতে আপনার রাশির ওপর শনির কুপ্রভাব প্রশমিত হবে। 19শে জানুয়ারি সোমবার দিনটি আপনার জন্য সবথেকে শুভ হবে। এই দিন সকালে স্নান সেরে শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করুন এবং আপনার মনের গোপন ইচ্ছাটি ভোলে বাবাকে জানান। মহাজাগতিক শক্তির প্রভাবে আপনার রাশির জাতকদের ষষ্ঠ ও একাদশ ভাবে এক অদ্ভুত শুভ যোগ তৈরি হচ্ছে। 13 তারিখের পর থেকে আপনি লক্ষ্য করবেন যে আপনার মনের ভেতর থেকে এক অজানা ভয় ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে এবং আপনি নতুন কোনো ঝুঁকি নেওয়ার সাহস পাচ্ছেন। এই সাহসই আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। 19 তারিখের মধ্যে আপনার কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যা অনেক দিন ধরে ফাইলবন্দি হয়ে পড়েছিল, তা হঠাৎ করে আলোর মুখ দেখবে। কন্যা রাশির মহিলাদের জন্য এই সপ্তাহটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ মাতা রানীর আশীর্বাদে আপনাদের পরিবারে যে দীর্ঘদিনের অশান্তি ছিল তা মিটে যাওয়ার যোগ রয়েছে। আপনারা যদি কোনো নতুন ব্যবসা বা ঘরোয়া কোনো কাজ শুরু করতে চান, তবে 15 এবং 16 জানুয়ারি এই 2 দিন অত্যন্ত শুভ হবে। 17 তারিখ শনিবার দিনটি আপনার জন্য এক অগ্নিপরীক্ষার মতো হতে পারে। কোনো পুরনো শত্রু বন্ধুবেশে আপনার সামনে আসতে পারে এবং আপনাকে কোনো প্রলোভন দেখাতে পারে। সেই সময় আপনাকে আপনার বিবেকের কথা শুনতে হবে। এই সপ্তাহে সূর্যদেবের মকর রাশিতে গমনের ফলে আপনার রাশির ওপর সূর্যের শুভ প্রভাব পড়বে, যা আপনার মান সম্মান ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি করবে। তবে সাবধান থাকতে হবে যাতে অহংকার আপনার পতন না ঘটায়। কন্যা রাশির জাতকদের ওপর যেহেতু মহাকালের ছায়া রয়েছে, তাই আপনারা ভয় পাবেন না। যদি দেখেন কোনো কাজ সাময়িকভাবে থমকে গেছে, তবে জানবেন মহাদেব আপনার জন্য আরও বড় কিছু পরিকল্পনা করছেন। এই 7 দিনের প্রতিটি মুহূর্তকে উপাসনা এবং কর্মের মেলবন্ধনে সাজিয়ে তুলুন, দেখবেন আপনার জীবন কিভাবে এক অলৌকিক জ্যোতির দ্বারা আলোকিত হয়ে উঠছে। বিশ্বাস রাখুন যে আপনি একা নন, আপনার সাথে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ শক্তি রয়েছে। জয় মহাকাল এবং জয় মাতা দি। 13 তারিখ থেকে 19 তারিখের এই বিশেষ সময়সীমার মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আধ্যাত্মিক এবং জাগতিক শক্তির এক অপূর্ব মিলন ঘটতে চলেছে। এই সময় আপনারা অনুভব করবেন যে আপনাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফল একে একে আপনার হাতে আসতে শুরু করেছে। তবে এই সাফল্যের স্বাদ পেতে গেলে আপনাকে আপনার মনের একাগ্রতা বজায় রাখতে হবে। এই সপ্তাহে বুধবার এবং বৃহস্পতিবার আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ এই 2 দিন চন্দ্রের অবস্থান আপনার মনের সাহস বাড়িয়ে দেবে এবং কোনো কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যদি আপনি আপনার কর্মস্থলে পদোন্নতি বা বেতন বৃদ্ধির আশা করে থাকেন, তবে এই সময়ের মধ্যে কর্তৃপক্ষের সাথে আলোচনা করা ফলদায়ক হতে পারে। কিন্তু মনে রাখবেন, কন্যা রাশির জাতকদের একাদশভাবে কেতুর প্রভাবে মাঝে মাঝে মনে ভ্রম বা সন্দেহ তৈরি হতে পারে, তাই নিজের ওপর বিশ্বাস হারাবেন না এবং অন্যের কথায় কান দেবেন না। 15 তারিখ শুক্রবার আপনার জন্য কোনো প্রিয়জনের সাথে পুনর্মিলনের বার্তা নিয়ে আসতে পারে, যা আপনার মানসিক শান্তি বৃদ্ধি করবে। যারা রাজনীতির সাথে যুক্ত বা সমাজসেবামূলক কাজ করেন তাদের জন্য এই সপ্তাহটি বিশেষ সম্মানের হতে চলেছে এবং আপনার কাজের সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়বে। পারিবারিক ক্ষেত্রে আপনার বড় ভাই বা পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, কারণ তাদের পরামর্শ আপনার কোনো বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। 17 তারিখ শনিবার শনিদেবের পুজো করার সময় নীল অপরাজিতা ফুল অর্পণ করুন এবং ওম শং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করুন, যা আপনার রাশির 7.5 প্রভাব কাটিয়ে জীবনে স্থিতিশীলতা আনবে। 18 তারিখ রবিবার নিজের ভবিষ্যতের জন্য একটি স্থির লক্ষ্য নির্ধারণ করুন এবং সূর্যোদয়ের সময় সূর্যকে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন, যাতে আপনার তেজ এবং প্রভাব বজায় থাকে। 19 তারিখ সোমবার সপ্তাহের শেষ দিনে মহাদেবের আশীর্বাদে আপনার মনের কোণে জমানো কোনো সুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
এই 7 দিনের যাত্রা আপনার জন্য কেবল একটি সপ্তাহের হিসেব নয়, বরং এটি আপনার আগামী কয়েক বছরের ভিত্তি স্থাপন করবে। নিজের শরীর ও মনের যত্ন নিন এবং প্রতিদিন অন্তত কিছুক্ষণ মৌন থাকার অভ্যাস করুন, কারণ নিস্তব্ধতার মধ্যেই মহাদেব আপনার সাথে কথা বলেন। যারা ব্যবসার কাজে দূরে কোথাও যাত্রা করার কথা ভাবছেন, তাদের জন্য সপ্তাহটি নিরাপদ এবং লাভজনক হবে, তবে নিজের মালপত্র ও নথিপত্র সামলে রাখবেন। কন্যা রাশির জাতক জাতিকারা এই 7 দিন যদি দান ধ্যানের ওপর জোর দিতে পারেন, তবে আপনার সঞ্চিত পাপ ক্ষয় হবে এবং ভাগ্যের দুয়ার খুলে যাবে। এই সময়টি হল নতুন কিছু শেখার এবং নিজেকে উন্নত করার, তাই কোনো সুযোগ হেলায় হারাবেন না এবং সময়ের সদ্ব্যবহার করুন। জীবনের এই মাহেন্দ্রক্ষণে নিজেকে একা ভাববেন না, কারণ মহাজাগতিক শক্তির কৃপা সবসময় আপনার সাথে রয়েছে এবং আপনার প্রতিটি সৎ কাজ আপনাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যাচ্ছে। আপনার জীবনের এই আমূল পরিবর্তনকে সাদরে গ্রহণ করুন এবং বিশ্বাস রাখুন যে ভালো দিন এখন আপনার দরজায় কড়া নাড়ছে। জয় মহাকাল এবং জয় মাতা দি। 13 তারিখ থেকে 19 তারিখের এই বিশেষ সময়ের প্রবাহে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আরও একটি গোপন রহস্য উন্মোচিত হতে চলেছে, যা আপনার ভাগ্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এই সপ্তাহের মধ্যভাগে, বিশেষ করে 15 ও 16 তারিখ নাগাদ, আপনি অনুভব করবেন যে আপনার শরীরের ভেতর এক নতুন প্রাণশক্তি বা এনার্জি কাজ করছে, যা আপনাকে অলসতা কাটিয়ে কঠোর পরিশ্রমে উদ্বুদ্ধ করবে। কন্যা রাশির জাতকরা সাধারণত একটু চিন্তাশীল প্রকৃতির হন, কিন্তু এই সময়ে আপনাকে চিন্তার বদলে কর্মে বেশি মন দিতে হবে, কারণ মহাজাগতিক গ্রহের অবস্থান অনুযায়ী আপনার ভাগ্য এখন আপনার হাতের রেখায় নয়, বরং আপনার কর্মের ওপর নির্ভর করছে। যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন বা আইনি পেশার সাথে যুক্ত আছেন, তাদের জন্য এই 7 দিন অত্যন্ত ইতিবাচক খবর বয়ে আনতে পারে, যা আপনার সামাজিক মর্যাদা এক লাফে অনেকটা বাড়িয়ে দেবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে একটি বিশেষ সতর্কবার্তা হল যে আপনারা যেন কোনোভাবেই পুরনো কোনো বিবাদ বা মামলা মোকদ্দমা নতুন করে না উস্কে দেন, কারণ এতে আপনার সময়ের অপচয় হবে এবং মানসিক শান্তি বিঘ্নিত হবে। আপনারা যারা জমি বা বাড়ি কেনাবেচার কথা ভাবছেন, তারা 18 তারিখ রবিবার দিনটিকে গুরুত্ব দিন, কারণ এই দিনটি স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজের জন্য অত্যন্ত শুভ হিসেবে গণ্য হচ্ছে। মনে রাখবেন, এই 7 দিন আপনার প্রতিটি কথা তীরের মতো কাজ করবে, তাই কারো মনে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না, কারণ কন্যা রাশির মানুষের মুখ থেকে বের হওয়া কথা এই সপ্তাহে সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে, যাকে আমরা জ্যোতিষশাস্ত্রে বাক্য সিদ্ধি বলে থাকি। 17 তারিখ শনিবার বিকেলের পর থেকে কোনো নির্জন স্থানে গিয়ে কিছুক্ষণ সময় কাটান এবং নিজের জীবনের ভুলগুলো নিয়ে আত্মলব্ধি করুন, দেখবেন আপনি নিজেই নিজের সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন। যারা শিল্পী বা সঙ্গীতের সাথে যুক্ত, তাদের জন্য এই সপ্তাহে নতুন কোনো সুযোগ বা বড় কোনো প্ল্যাটফর্ম পাওয়ার যোগ তৈরি হচ্ছে, যা আপনার স্বপ্ন পূরণের দিকে এক বড় পদক্ষেপ হবে। 19 তারিখ সোমবার শিবরাত্রির সমতুল্য পূর্ণ ফল পেতে আপনি যদি এই দিন সাদা রঙের অন্ন বা দুধ কোনো অভাবী মানুষকে দান করেন, তবে মহাদেব আপনার ওপর দ্বিগুণ প্রসন্ন হবেন। কন্যা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে নেতিবাচক স্বপ্ন থেকে বাঁচতে মাথার কাছে একটি তামার পাত্রে জল রেখে ঘুমান এবং সকালে সেই জল কোনো গাছের গোড়ায় ঢেলে দিন, এতে আপনার মানসিক উদ্বেগ এবং দুশ্চিন্তা চিরতরে দূর হবে। আপনার শত্রু আপনার ক্ষতি করতে চাইলেও মহাদেবের কবচ আপনাকে রক্ষা করবে এবং আপনি বিজয় হিসেবে আত্মপ্রকাশ করবেন। পারিবারিক কোনো উৎসবে যাওয়ার সুযোগ আসতে পারে, যেখানে আপনার নতুন কোনো আত্মীয়ের সাথে সুসম্পর্ক তৈরি হবে, যা ভবিষ্যতে আপনার ব্যবসায়িক বা পেশাগত জীবনে উপকারে আসবে। এই 7 দিন আপনার জন্য কেবল ভাগ্যের পরীক্ষা নয়, বরং এটি আপনার ব্যক্তিত্ব গঠনের একটি বিশেষ অধ্যায় হতে চলেছে। প্রতিটি দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এবং প্রকৃতির সাথে নিজেকে যুক্ত করুন, কারণ কন্যা রাশি একটি বায়ু রাশি এবং প্রাকৃতিক বাতাস আপনার শরীরে ইতিবাচক আইনের প্রবাহ বাড়িয়ে দেবে, যা আপনার বুদ্ধিকে আরও ধারালো করবে। আপনি যদি কোনো ঋণগ্রস্ত অবস্থায় থাকেন, তবে এই সপ্তাহের মধ্যে ঋণ মুক্তির কোনো না কোনো দিশা আপনি অবশ্যই খুঁজে পাবেন, যা আপনার দীর্ঘদিনের দুশ্চিন্তার অবসান ঘটাবে। নিজের ওপর এবং মহাদেবের অসীম শক্তির ওপর পূর্ণ আস্থা রেখে এগিয়ে চলুন, কারণ সময় এবার আপনার অনুকূলে এবং বিজয় আপনার সুনিশ্চিত।
জীবনের প্রতিটি মুহূর্তে মহাকালের জয়গান করুন এবং বিশ্বাস রাখুন যে আপনার সাথে যা হচ্ছে এবং যা হতে চলেছে তা সবই আপনার মঙ্গলের জন্য এবং আপনার জীবন এখন এক স্বর্ণালী ভবিষ্যতের দিকে প্রবাহিত হচ্ছে। জয় মহাকাল, জয় মাতা দি।